বন্ধুরা, আপনারা যে মিসাইলটিকে দেখছেন এটার নাম হচ্ছে গৌরী মিসাইল, যেটি পাকিস্তানের মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেটির রেঞ্জ ১৫০০ কিলোমিটার, যার পেলোড ক্যাপাসিটি ৭০০ কিলোগ্রাম। আর এর স্পিড পাকিস্তানও বলতে বারণ করে, কারণ এখনো পর্যন্ত এই মিসাইলটিকে পাকিস্তান টেস্ট করতে পারেনি। তাই তো তারা এখনো পর্যন্ত এই মিসাইলের সঠিকতম স্পিড জানেই না। আপনারা ভাবছেন আমি কেন এখন গৌরী মিসাইলের কথা বলছি। তো বন্ধুরা, এটার বলার পিছনে কারণ এখন একটাই, যে এই মিসাইলটিকে নিয়ে পাকিস্তানের লোক ভারতের পিএম আব্বাসকে ওড়াতে চায়। দেখুন বন্ধুরা, আমি এখানে কথা বলছি পাকিস্তানি লোকেদের, পাকিস্তানি সেনার নয়। এটা তো তারাও জানে না পাকিস্তানের কাছে এমন কোনো অস্ত্র নেই যেটির দ্বারা ভারতকে তারা ধ্বংস করে। বন্ধুরা, পাক আবাম বা পাক জনতা তো একদম অশিক্ষিত বাংলাদেশিদের মতো। তারা এটা পর্যন্ত এখনো জানে না যে মিসাইল আর মটারসেলের মধ্যে পার্থক্য কি। এই জন্য তো তারা কথায় কথায় ভারতকে মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়ার ধমকি দেয়। দেখুন বন্ধুরা, এনবিটিভি এই নিউজের আর্টিকেল অনুসারে এই খবরটি, এই নিউজ আর্টিকেল দুটো লাইনের মধ্যে সবকিছু বলে দিয়েছে। চলুন, যিনারা বুঝতে পারছেন না তাদের ডিটেলসে বলে দিই। তো বন্ধুরা, রিসেন্ট ওমানের শাসক হিতাম বিন সাহিদ একটি গুরুত্বপূর্ণ তাদের বন্দরগাঁওকে ভারতকে দিতে চাইছে, যেটির নাম হচ্ছে ডোকাম। ডোকাম বন্দরগাঁওটি ভারতের মুম্বাই থেকে পশ্চিম সিন্ধে অবস্থিত, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। ওমানের এই ডোকাম বন্দরগাঁওয়ের মাধ্যমে ভারত তাদের মালগুলোকে খুব সহজে এই রাস্তা দিয়ে সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য জায়গায় পৌঁছে দিতে পারে, যেটির ফলে আদানের খাড়িয়া লাল সাগর এলাকাতে হুতি বিদ্রোহীদের হামলাগুলোকে ঠেকাতে পারবে। ভারত এখন নিজেদের জাহাজগুলোকে ওমানে পাঠাবে। এখন তার সাথে সাথে ভারতের নেভিও যুক্ত থাকবে, আর যেখানে ইন্ডিয়ান নেভি থাকবে সেখানে হুতি হামলা করার আগে অবশ্যই ভাববে। ওমানে কিন্তু ভারতকে অনেক কিছু সাপ্লাই করে, তাই তারাও কিন্তু এই সমস্ত লুটেরাদের তরফ থেকে মুক্তি পেয়ে যাবে। আর ঠিক এই কারণে ওমানের সুলতান ভারতকে ডোকাম বন্দর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখন এই ব্যাপারটাই পাকিস্তানিদের লোকগুলো এখন একদমই সহ্য বা মেনে নিতে পারছে না। তাই তো তারা এখন রেগে গিয়ে এটাই বলছে, ওমান একটি মুসলিম দেশ, তাই সেটা এখন মুসলিম দেশকে দেওয়া উচিত। ভারতকে কেন দিচ্ছে? এটা একদমই ঠিক হয়নি, যেটা ভুল। ভারত আমাদের শত্রু, তারা আমাদের সবকিছুতে বাধা দেয়। এরা হচ্ছে কাফের দেশ, মুসলিম দেশগুলোকে আলাদা করছে। কিছু পাকিস্তানের বুদ্ধিজীবীর এটা পর্যন্ত বলে দিয়েছে তারা, ভারত মুসলিম দেশ নিজেদের এজেন্ডা যেন না ফেলায়, না হলে আমরা আমাদের গৌরীকে চালিয়ে দেবো ভারতের উপর। দেখুন বন্ধুরা, যে দেশটা নিজেদের লোকগুলোকে বাঁচাতে পারছে না, তারা অন্যের বন্দরগাঁওকে জ্বালানোর কথা বলছে। আজকের দিনে পাকিস্তান তাদের নিজেদের মৎস্যজীবীকে পর্যন্ত বাঁচাতে পারে না। গতকালকে ভারতের মার্কস কমান্ডো ১৯ জন পাক ফিসারকে বাঁচিয়েছিল, আর এখানে তারাই ভারতের উপর মিসাইল ফেলার কথা বলে। এর জন্য তো আমরা এদেরকে বোকা পড়শি দেশও বলি। যেটাই হোক, ভারত ওমানের বন্দরগাঁও পাওয়াতে পাকিস্তানিদের যে ভীষণ জ্বলছে এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। কিন্তু পাকিস্তান যদি ভবিষ্যতে ভারতের উপর কোনো গৌরী মিসাইলকে ফায়ার করে, তাহলে তাদের জবাবে আমাদের কোন মিসাইলকে তাদের উপর ফায়ার করা উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কমেন্ট অবশ্যই করুন। আর কে জানে কমেন্ট করতে আপনাদের কেন কঞ্জুসি করেন? কমেন্ট তো একদম ফ্রি। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।